একসময় কাবা শরীফে ছিল ৩৬০টি মূর্তি। মক্কার প্রতিটি গোত্র তাদের দেবতাকে সেখানে এনে রাখত। আজ আমরা যে কাবাকে দেখি, যেখানে লাখো মুসলিম শুধু আল্লাহর ইবাদত করে, সেই ঘরই একসময় হয়ে উঠেছিল মূর্তি পূজার সবচেয়ে বড় কেন্দ্র। কুরাইশ এটাকে বানিয়ে ফেলেছিল ব্যবসা আর ক্ষমতার জায়গা। প্রথমে কাবা বানিয়েছিলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুত্র ইসমাইল আলাইসাল্লাম। উদ্দেশ্য ছিল আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা করা। কিন্তু কয়েক শতাব্দী পর মানুষ আল্লাহকে ভুলে গিয়ে নিজেদের বানানো দেবতাদের কাবার ভেতরে আনতে শুরু করলো। এভাবে কাবার ভেতরে আর চারপাশে সাজানো হলো একে একে ৩৬০টি মূর্তি। মক্কার মানুষ আরবের প্রত্যেক গোত্র দেবতার জন্য কাবায় জায়গা বানালো। হাজিরা হজ করতে এসে মূর্তির চারপাশে তাওয়াফ করত। আল্লাহর ঘরকে তারা বানিয়ে ফেলেছিল পূর্ণ ব্যবসার কেন্দ্র। কারণ গোত্ররা আসতো, কোরাইশদের টাকা দিত। ধর্ম হয়ে গেল অর্থ আর ক্ষমতার হাতিয়ার। গরিবরা থাকতো বঞ্চিত, ধনী কুরাইশরা আরো শক্তিশালী এবং ধনী হতো। কিন্তু এই অন্ধকার দীর্ঘস্থায়ী হয়নি। আল্লাহ প্রেরণ করলেন তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তিনি মানুষকে ডাকলেন এক আল্লাহর পথে। বছরের পর বছর নির্যাতন সহ্য করার পর মক্কা বিজয়ের দিনই তিনি কাবায় প্রবেশ করলেন। একে একে সব মূর্তি ভেঙে ফেললেন। কাবা ফিরে গেল তার আসল পরিচয়ে, শুধু আল্লাহর ইবাদতের ঘর হয়ে। এই গল্প আমাদের শেখায়, মিথ্যা যত শক্তিশালী হোক, সত্য একদিন তার উপর জয়লাভ করবেই। আর কাবা দাঁড়িয়ে আছে সেই সত্যর সাক্ষী হয়ে। আপনি কি জানেন সেই সময়কার সবচেয়ে বড় মূর্তিটির নাম কি ছিল? জেনে থাকলে কমেন্ট করে জানান। এমন আরও ইন্টারেস্টিং ইসলামিক স্টোরি পেতে আমাদের পেজটি ফলো করুন।